নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ আমরা শ্রী বিষ্ণু শয়নী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানব। শয়ন একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত হয়েছে। ধর্মপুত্র যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে দয়াময়, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য আমার কাছে বলুন। ভগবান বললেন, এই একাদশীর নাম হল শ্রী বিষ্ণু শয়নী একাদশী। একদা দেবর্ষিপাদ নারদ ব্রহ্মার নিকটে গিয়ে তাকে প্রণাম করে বললেন, হে পিতামহ, আপনি শাস্ত্র বিশারদ, তাই জিজ্ঞাসা করছি, আষাঢ়ের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কি আমাকে বলুন। ব্রহ্মা বললেন, সূর্যবংশের পরম ধার্মিক রাজা মান্ধাতা পুত্রের সমান প্রজা পালন করতেন, কিন্তু সেই রাজ্যে এক অঘটন উপস্থিত হলো। 3 বৎসর ধরে রাজ্যে বৃষ্টি হলো না। অন্যভাবে প্রজাগণ প্রপীড়িত হয়ে রাজার কাছে দুঃখের কথা জানালেন। মান্ধাতা চিন্তা করলেন, রাজার দোষেই দেবতারা রুষ্ট হন আর প্রজাগণ কষ্ট পান। আমি নিজে জ্ঞানত কোনো পাপ করিনি, তথাপি প্রজার কল্যাণ করতে হবে। রাজা মান্ধাতা এমন চিন্তা করে কিছু প্রধান ব্যক্তিকে সঙ্গে নিয়ে অঙ্গিরা মুনির আশ্রমে গিয়ে ভক্তিভরে মুনির চরণ বন্দনা করলেন। ধর্ম অনুসারে আমি পৃথিবী পালন করি, তথাপি 3 বৎসর রাজ্যে বৃষ্টি হচ্ছে না। অন্যভাবে প্রজাগণ ক্ষয় পাচ্ছে। যে উপায়ে এই দুঃখ মোচন হবে সেই উপদেশ দিন। তখন ধ্যানযোগে মহর্ষি অঙ্গিরা অনাবৃষ্টির কারণ জ্ঞাত হয়ে বললেন, হে রাজন, এখন সত্যযুগ চলছে। বিপ্র ব্যতীত অন্যের তপস্যা সিদ্ধ হবে না, কিন্তু বর্তমানে এক শূদ্র তপস্যা করছে, সেই অপরাধে এমন অবস্থা হলো, কাজেই তাকে বিনাশ করলে রাজ্যে বৃষ্টিপাত হবে। মুনির কথা শুনে পরম ধার্মিক রাজা এমন কর্ম করতে রাজি হলেন না। নৃপতির এমন মনোভাব জেনে মুনিবর অন্য এক উপায় জানালেন। আষাঢ়ের শুক্লাপক্ষের শ্রী বিষ্ণু শয়নী নামে একাদশী ব্রত পালন করলে জগতের মঙ্গল হবে। মহর্ষির এই উপদেশ পেয়ে রাজা খুব খুশি হলেন। সকল পরিবার পরিজন, আপ্তবর্গ, এমনকি প্রজাগণও সেই ব্রত শ্রদ্ধার সঙ্গে পালন করলেন। আর সেই ব্রতের প্রভাবে সুবৃষ্টি হলো, প্রচুর শস্যও জন্মালো। এই একাদশী হতে ভক্তগণ চতুর্মাস্য ব্রত পালন করেন। এই ব্রতকালে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, বামন দ্বাদশী ব্যতীত অন্যান্য দিবসে হবিষ্যান্ন গ্রহণ করে নিত্য কীর্তন নর্তন করলে শ্রীহরি পরম প্রীত হয়ে ব্রতীকে গন্ধর্বলোকে প্রেরণ করেন। শ্রী হরি মন্দিরে ত্রিসন্ধ্যায় যে ব্যক্তি 108 বার গায়ত্রী মন্ত্র জপ করেন, তার কোটি জন্মের পাপ বিদূরিত হয় এবং অন্তিমে গোলকধামে গমন করেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। আর অবশ্যই শয়ন একাদশীর ব্রত পালন করবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।